নমস্কার, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখব রাজগীরে গরম জল। গরম জল পাহাড়ের ভেতর থেকে কীরকম বেরোচ্ছে চলুন আপনাদের একটু দেখাতে থাকি। এগুলো পুরোনো দিনের ওই সব আছে, শেষ মিশে যাচ্ছে আস্তে আস্তে মাটিতে। चल चल तेरे बॉस चल 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 ফার্স্ট জানুয়ারিতে কেউ এখানে আসবেন না, এইটা খোলা পাবেন না। ऊपर क्या मंदिर है वो गणेश बाबा का मंदिर है। गणेश जाएगा চলো না, আমাদের তো টাইমে ঠিক হয়ে গেছে। বাবা ভিড়টা দেখো, আমরা যখন গেলাম পুরো ফাঁকা ছিল। আপনারা সকাল 7টায় বেরিয়ে পড়বেন জানেন, তবে কিন্তু ফাঁকায় ফাঁকায় পুরোটা দেখতে পাবেন। এই দেখুন কিরকম ভিড়টা হয়ে গেছে দেখুন। হ্যাঁ जंगल में भीतर फाटा लगा वो ठीक है वो जाएगा जाएगा उधर हाँ जाएगा गरम अच्छा আমরা এখন যে জায়গাটা প্রবেশ করব এটা বিহারে রাজগীরে অবস্থিত। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এটা একটা ফেমাস ইম্পর্টেন্ট জায়গা। শোনা গেছে এখানে পাহাড়ের ভেতর থেকে গরম জল আসে। এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মকুণ্ড। গরম জল নামেই সবাই চেনে। ব্রহ্মকুণ্ড মানে হচ্ছে রাজা বসু যজ্ঞ করেছিলেন। রাজা বসু যে ছিলেন তিনি ব্রহ্মকুণ্ডের পুত্র ছিলেন। যজ্ঞ করার জন্য 7টা ঋষি এসেছিলেন এখানে ব্রহ্মকুণ্ডতে যজ্ঞ করার জন্য। ব্রহ্মকুণ্ডর সাথে ওখানে যে 7টা ঋষি এসে যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞটা সাত ঋষি এসে যে যজ্ঞ করেছিলেন ব্রহ্মাজি নামেই করেছিলেন যজ্ঞটা, সেই জন্য এই জায়গাটা ব্রহ্মকুণ্ড নাম হয়েছে। আপনাদের দেখাই চলুন। এখানে স্নান করলে অনেক রোগ ব্যাধি মুক্ত হয়। এখানে অনেক দেবদেবী মূর্তি আছে, আপনারা স্নান করে পুজো দিতে পারেন। অনেকটাই নিচ থেকে সিঁড়ি বেয়ে আসতে হবে।
ব্রহ্মকুণ্ডে যে ঋষিরা এসেছিল যজ্ঞ করার জন্য, তাদের 7 জনের নামে ওখানে 7টা কুণ্ড করা আছে। সেই 7টা কুণ্ডই সবাই স্নান করে, তার ভেতর থেকে বেরোয় গরম জল। প্রথম 1 নম্বর যে কুণ্ড দেখতে পাচ্ছেন, আমরা তো নিচে নামতেই পারিনি, এতটাই ভিড়। আমি ওপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে ঋষিগুলোর নাম আমি আপনাদের বলে দিচ্ছি, শুনুন। 1 নম্বর ভারদ্বাজ মুনি, 2 নম্বর বিশ্ববুত্রী মুনি, 3 নম্বরে আছে গৌতম মুনি, 4 নম্বরে আছে অশেষ্ট মুনি, 5 নম্বরে আছে জমদগ্নি মুনি। বাকি দুটো ঋষির বন্ধ আছে। এই যে 5টা দেখালাম আর 5টার নাম বললাম, এগুলোই খোলা আছে, বাকি দুটো বন্ধ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিও আসবে খুব শিগগিরই। আপনারা সব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।